আল্লাহ বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। কোথায় যাবেন ফাঁকি দিয়ে? ক্লাস 8-এ কি করেছিলেন স্কুলে? আল্লাহর কসম প্রত্যেকটা কথা লেখা থাকবে। আর ক্লাস 9-এ কি করেছিলেন লেখা আছে। এরপরে আপনি কতবার দরুদ পড়েছেন, কতবার সুবহানাল্লাহ বলেছেন, 5 ওয়াক্ত আযান শোনার পরে কতবার মসজিদে গিয়েছেন, আল্লাহ বলে সেটাও জাররা জাররা করে লেখা থাকবে। 1 শস্য পরিমাণ ভালো কাজ করলে লেখা হবে, আর 1 শস্য পরিমাণ বিপজ্জনক কাজ গুনার কাজ করলে লেখা হবে। সেদিনে আপনি নামায় আমল দেখে, আপনি যেদিন নামায় আমল দেখবেন, আমল নামা দেখবেন, সেদিনে আপনার চোখ দাঁড়িয়ে যাবে যে আল্লাহ এ কি 1 শস্য পরিমাণ বাদ যায়নি। কোথায়? স্কুলে সিঁড়ির ধারে দাঁড়িয়ে কি বলেছি তাও লেখা আছে। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর। তুমি যদি দুতলার উপরে কোনো কথা বলো, দরজা জানালা বন্ধ করে, আল্লাহ বলে আমি শুনতে পাই। আর মাটির তলায় যদি কথা বলো, আল্লাহ বলে শুনতে পাই। মাটির তলায় যদি অন্যায় করো, আল্লাহ বলে দেখতে পাই। আর অনেক মুখ্য আছে বলে তুমি আর আমি দুজনা, আর কেউ জানে না। আল্লাহ বলেন আমার আল্লাহ জানান নাহানু আকরাবু ইলাইহি বিন হাবিলিল ওয়ারিদ। কোথায় যাবি রে? তোর কাছে কেউ নাই, আমি আল্লাহ জানিয়ে দিলাম। তোর ঘাড়ের যে মোটা শিরা আছে, ওই শিরা অপেক্ষায় আমি আল্লাহ আরো নিকটে। চুরি করি, চিটিং করি, ধোঁকাবাজি করি, একটা কথা মাথায় রাখি, আপনার হাত আপনার কাছে না, আপনার ঠ্যাং আপনার কাছে না, আপনার গিন্নি কাছে না, ছেলে কাছে না, মেয়ে কাছে না, খালু কাছে না, আপনার ভাইরা ভাই কাছে, আপনার মা কাছে না, বাপ কাছে না, হাত কাছে। কোনটা কাছে? আপনার কাছে কোনটা? হাত তো, পা তো। ভাইরা আমার, আল্লাহ বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। যদি আপনার কাছে আপনার হাত থাকে, আপনার কাছে যদি আপনার পা থাকে, আল্লাহর কোরআন আল্লাহ পাক জানান এ যখন জাহান্নামে যাওয়ার ভয়ে মিথ্যা কথা বলবে, আমি আল্লাহ তখন ওর জবানে তালা মেরে দেব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আমি আল্লাহ হাতের জবান খুলে দেব। এই হাত আপনার এত কাছে, সব সময় সাবান লাগান, তেল লাগান, কেটে গেলে কত ব্যথা পান, আদর করেন আপনি, করে কত যত্ন করেন হাতের। এই হাত আমার আল্লাহ বলছে তোমার পক্ষে যাবে না। টোটাল জিন্দেগিতে যতটুকু ঘটিয়েছেন হাত প্রমাণ দিয়ে দেবে। এরপরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এই পানিয়ে কতবার কোন জায়গায় গিয়েছিলেন? দীঘায় না বকখালি না কোন জায়গায় গিয়েছিলেন? আল্লাহ বলছে আমি পায়ের কাছ থেকে শুনে লব, তোমার জবানে তালা মারবো, চোবরা করা সাত জন্মের মতো মিটিয়ে দেব। সেদিন তোমার বাপ আর তোমার মা, তোমার ছেলে আর তোমার মেয়ে, তোমার 14 পুরুষ ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন কেউ পরিচয় দেবে? জোরে বলেন দেবে? ভাইরা ভাই, খালাতো ভাই, ছেলে মেয়ে, বোনাই, বাপ, শুধু বলবে কেটে পড়ো, তুমি আমার কেউ নাই, আমি তোমার চিনি না।
নফসি 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 উলঙ্গ হয়ে আন্ডারপ্যান্ট পরে নফসি করবে না ন্যাংটো নফসি নফসি যখন করবে আন্ডারপ্যান্ট পরা থাকবে না ন্যাংটো বলে ন্যাংটো এজন্য যাবার সময় আন্ডারপ্যান্টও খুলে নেয় জাইয়াও খুলে নেয় ন্যাংটো করে কাপড় চাপাতে মান সম্মানে জ্বালায় কাপড় চাপাতে ওইভাবে দিয়ে দেয় এবার কাপড় চাপড় সব পচে যাবে ন্যাংটো দাঁড়িয়ে যায় মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ সবাই ন্যাংটো বলছে বলতে একটা মান সম্মানের ব্যাপার রসুল বলছে সেদিন মান সম্মান কি আর কোথায় কি মানুষের দামে মানুষের চাপে উপর দিকে মুখ করে শুধু বলবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে আমার উপায় কি হবে জাহান্নামের আগুন আর সূর্যের 12টা মুখ জমিন পুড়ে তামা আপনি তো শুনেছেন বিরাট ব্যাপার এখন একটা কথা ভাবেন তো একটা 18 বছরের মেয়ে আর একটা 25 বছরের ছেলে দুজনার যদি উলঙ্গ করে আর একটা ঘরের ভিতর ঢুকিয়ে দিয়ে আর পেট্রোল দিয়ে দুজনের আগুন জ্বালিয়ে দেওয়া হয় কেউ কারোর দিকে তাকানোর সুযোগ পাবে জোরে বলে তাহলে ইয়ে তো সামান্য আগুনে যদি সুযোগ না পায় যেহেতু দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তো কিচ্ছু না তাহলে এই আগুনে যদি 18 বছরের মেয়ে উলঙ্গ আর একটা 25 বছরের ছেলে উলঙ্গ দুজনের একটা ঘরে দিয়েছে কেউ নেই এর গায়ে 10 লিটার পেট্রোল ও শরীরে 10 লিটার পেট্রোল দিয়ে আগুন জ্বালিয়ে দিয়ে বললো যে ঘরে দরজা দিচ্ছি দুজনে একটু পার্সোনাল আলোচনা করো ওই ধ্যান আর মাথায় থাকবে শুধু বলবে ও বাবা ও মা কথা ঠিক না বলবো ভালো করে বোঝার চেষ্টা করুন ভাবছেন ন্যাংটো 12টা বেজে যাবে জিভ বেরিয়ে বুক পর্যন্ত আসবে হাঁটু পর্যন্ত যাবে গোড়ালি পর্যন্ত যাবে কারো জিভ মাটিতে গড়াগড়ি খাবে শুধু বলবে নফসি 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 কারোর কাছে বলতে পারবে না বিচার শুরু করে দেন হয় দোজখে যাই না জান্নাতে যাই আর সহ্য করতে পারি না 15 বছর না 20 বছর না সুখ বিচার করবেন সময় লাগবে 50,000 বছর কত বছর জায়গাটা বলে 50,000 বছর এবার আপনার তো কষ্ট হবে ঘামে সাগর হয়ে যাচ্ছে মাথার ঘি ফুটছে নাক দিয়ে মগজ গলে আসছে কষ্ট হচ্ছে না গন্ডগোল বাঁধাবেন কিচ্ছু গন্ডগোল না দৌড় মারো চলে যাও লোকজন দরকার আবু জাহেলের ডাকো উতবা সাহেবের ডাকো ওলিদের ডাকো আর এদিকে ফেরাউনের ডাকো হামানের ডাকো সাদ্দাতের ডাকো গ্রুপ তৈরি করো করে কোথায় যাবে যাও লাইন আছে যাওয়ার এক জায়গায় যাবে কেতাবে এসছে বলছে চল এ তো আর সহ্য হয় না নবীদের কাজ যায় কোথায় খুঁজে খুঁজে আদম নবীর ধরবে ধরে নবীদের কাতারে এ নবীর হাতে পায়ে ধরবে ও নবীর হাতে পায়ে ধরবে সবাই বলবে এখন কোনো লাইন নেই কেটে পড়ো কেটে পড়ো এই জন্য ইমাম সাহেব যারা দেখেন খুতবা দেয় মসজিদে মাঝে মাঝে বলে সবসময় খুতবা আসে না বলে আদম সফিউল্লাহ নফসি নফসি ঈসা রুহুল্লাহ নফসি নফসি সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি মুসা কালিমুল্লাহ নফসি নফসি আজ যারা আলেম যারা মাওলানা যারা যারা বোঝে এরা অনেকে কেঁদে ফেলে অনেকে টেনশনে মাথা গরম হয়ে যায় আল্লাহ ইমাম সাহেব বলে কি আর যারা মুখ্য কিচ্ছু জানে না আরবি বোঝে না ভাষা বোঝে না দেখবেন অধিকাংশ সময় ঘুমিয়ে পড়ে খুতবা হচ্ছে ঘুমোচ্ছে পাশের লোক বলছে ইশারা করতে খুতবার সময় কথা বলা হারাম তো খুতবার সময় কথা বলা কি হারাম তাই এরা মেরে বলছে ও তখন বলছে আমি ঠিক আছি তুই শোন কিন্তু ওরা ওই যে কিয়ামতের ঘটনা বলছে খুতবায় যে আদম নবী নফসি নফসি করবে শুধু বলবে আমার উপায় কি হবে সুলাইমান সাহিবুল মখলুকাত নফসি নফসি দাউদ খলিফাতুল্লাহ নফসি নফসি মুসা কালিমুল্লাহ নফসি নফসি ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি মাঝে মাঝে খুতবায় এরকম হয় না নফসি নফসি বলে না এইগুলো সাধারণ লোক বুঝতে পারে না অনেকে ঘুমিয়ে পড়ে আর মসজিদে তো খুতবার সময় আল্লাহর রহমত বর্ষণ হয় এই জন্য খুতবার সময় যারা কথা বলে আর কিছু জ্ঞানী লোক নাকি বেশি লোক বলে ওর বলে চুপ 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 খুতবা হচ্ছে চুপ কর
এই চুপ কর বলা হারাম, চুপ বলা হারাম। যে চুপ বলবে তার উপরে গজব নাজিল হবে। তুই এত মস্তান কেন? তোমার এত জ্ঞান কেন? হ্যাঁ, আল্লাহর চেয়ে তোমার বুদ্ধি বেশি, নবীর চেয়ে জ্ঞান বেশি। নবী যেখানে চুপ করতে বলেছো, তুমি কত বড় বাপের বেড়া, লেখাপড়া শিখেছো, তুমি লোকের চুপ করতে বলছো? নবী তো আপনার চুপ করে থাকতে বলেছে। খুতবার সময় চুপ, তুফান হয়ে গেলে জবান খোলা যাবে না, চুপ। আরে ছেলেরা এসে চিন্তাচ্ছে, বলছে চিন্তাচ্ছিস কেন? খুতবা শুনতে পাই না, চুপ। মানে এই ভাবছে যে আমি মসজিদে এসেছি, আমার ওর গজব পড়ে না কেন? পুরো সুস্থ আছি। এই জন্য খুতবার সময় চুপ বলা কি বলেন হারাম। খুতবার সময় কারো চুপ করতে বলা কি, জোরে একবার মুখে বলেন, হারাম। আর যারা খুতবার সময় পয়সা তোলে, এদের উপরে আল্লাহ লানত। তুমি পয়সা তুমি জীবনে দেখোনি? হ্যাঁ, খুতবার সময় খুতবা চলছে, লাইনে কোরআনে ছুটছে, আর সে বলছে এই 50 টাকার লোট 20 টাকা ফিরে দে, 30 টাকা লে। বলছে দাঁড়া, খুচরো করি দাঁড়া, কথা চলেই যাচ্ছে। আর যারা খুব বোঝে বলছে 50 টাকা লাও আর 50 টাকা দাও। তাহলে আস্তে কথা বলা কি সুন্নত? খুতবার সময় আস্তে কথা বলা কি সুন্নত? যদি কোন মসজিদে খুতবার সময় টাকা তোলে, নামাজের পরে টাকা তোলার লোকে ডাকবেন যে বাবু খুতবার সময় টাকা তুলো না, আল্লাহর গজব নাজিল হবে। শুনলো শুনলো, না শুনলো না শুনলো। ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝেন, রাসূলুল্লাহ বললেন ওই ব্যক্তি বড় বখিল, ও ধ্বংস ও নাস্তানাবুদ হয়ে যাক, বরবাদ হয়ে যাক, যে আমার নাম শুনেছে দরুদ পড়িনি। ও মুসলমানেরা, আপনার ছেলে কাছে না মেয়ে কাছে না খালু কাছে খালা কাছে মা কাছে সব শুনলেন, কিন্তু যখন আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনার ছেলে, আপনার আত্মীয়, আপনার ভাইরা ভাই, আপনার নিকটতম বন্ধু বান্ধব, এরা সবাই আপনার সঙ্গে কবরস্থানে যাবে, গিয়ে বলবে তাড়াতাড়ি করে মাটি দে। নবী বললেন নাতালি দেয় শব্দ বুঝতে পারে, মাটি দেয় আওয়াজ হচ্ছে শব্দ বুঝতে পারে। কিতাবে লেখা, ওরা যখন মাটি দিয়ে কেউ কেউ বলে কবর ছেড়ে দে, কবর ছেড়ে দে, সেটাও শুনতে পায়। হাদিস পাকে বর্ণনা, ওরা যখন জুতো পায়ে দিয়ে আর আস্তে আস্তে করে হেঁটে হেঁটে রওনা হয়ে যায়, আল্লাহর নবী জানান ওই জুতোর আওয়াজ ওই কবরবাসী শুনতে পায়। ও কলিজার টুকরা ভাইরা, তাহলে আপনার ছেলে চলে গেল, মেয়ে চলে গেল, সবাই চলে গেল, আত্মীয় চলে গেল, এই একবার দরুদ পড়েছিলেন 10টা করে রহমত পেয়েছেন। মাসে 300 করে রহমত আপনার নামায় আমালে জমা হয়েছিল, এই রহমত আপনার কবরে গেল, ফিরে এলো না, চলে গেল না। এই রহমত বলবে আর টেনশন নাই, আমি এসে গেছি। দুনিয়াও মাজরাতুল আখিরাহ, এই দুনিয়া ছিল আখিরাতের চাষবাড়ি। তুমি দরুদ শরীফ পড়েছো, আখিরাতে চাষ করেছো, তাই আমি কবরে এসে গেছি। আর সাপের টেনশন নাই, আর কবরের মাটির চাপের টেনশন নাই, মুকুর মারার টেনশন নাই। ওরা সবাই গজব, আর আমি হলাম আল্লাহ পাকের রহমত। জোরে বলো। তাহলে ছেলে মেয়েদের চেয়ে বেশি উপকার করবে না, করবে না? টাকাটা ওই দিকে দেশ, একটু আমার দিকে তো। আমার ভাই, তাহলে দরুদ আপনার সঙ্গে যাবে না পালাবে? কথা বলে। তাহলে এখন জমি জায়গার মহব্বত বেশি করবেন না দরুদের উপরে মহব্বত বেশি করবেন? দোকানের মালের উপরে মহব্বত বেশি করবেন না দোকানের? যতক্ষণ খরিদ্দার না আসছে ততক্ষণ শুধু দরুদ পড়ে, রহমত বর্ষণ হোক, এইটা আপনার সঙ্গে যাবে। ছেলের জন্য নামাজ কাজা, গিন্নির জন্য নামাজ কাজা, বাপের জন্য নামাজ কাজা, মায়ের জন্য নামাজ কাজা, এরা কেউ আপনার পরিচয় দেবে না, নামাজ আপনার পরিচয় দেবে, দরুদ আপনার পরিচয় দেবে। কি কাজ হবে একটু বুঝবেন। তবে যারা গার্ড লেয়, এমপি, এমএলএ, মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, বড় বড় বুদ্ধিজীবী, যারা গার্ড লেয়, এই গার্ডগুলোর যদি কারোর হাত এরম বাঁকা থাকে, এদিকে প্যারালাইজ হয়ে একদিকে ধরে এরম হয়ে থাকে,
ওই যদি কারোর গাড়ে পাঠায়, কারোর কিছু বলতে হবে না, যার গাড়ে পাঠাবে ওই মেরে মেরে দেবে। নাম বলে তুই এইছিস কেন? আমার কাছে আসতে গেলে এই বাচ্চাটার গোষ্ঠ মোটা মোটা হতে হবে, ছিনে চড়া হতে হবে, কোমর সরু হতে হবে, দু চারজন লোক আইলে ঘুষি কাটা মেরে ফেলে দিতে হবে। তুই কুঁজো এইছিস কেন? তো আপনাদের কবরে যদি কুঁজোলে যান, কুঁজো নামাজ যেটা লিখেছেন কুঁজো, সাপ বলছে চম্বল মারবো, তো নামাজ বলছে তুই খেয়ে রে, বলছে আমি সাপ, বলছে তোরা কজন, বলছে আমরা 99 জন, বলছে কামড়াবি, বলছে হ্যাঁ, বলছে তুই কিছু করবি নাকি, বলছে আমি কি করবো, আমার তো কোমর টোমর ভাঙা, খেয়ে ও খেয়ে। এই জন্য নামাজ যখন পড়বেন 1.5 রাকাত পড়াচ্ছে 4 রাকাত পড়বেন, ভালো করে পড়বেন, শক্তিশালী হবে সাপ টাপ ঠেকানোর জন্য। কুলু সুরু জানে না, দোয়া কুনু জানে না, শুধু নামাজ পড়িয়ে যাচ্ছে, শেখার চেষ্টা করে না। সূরা ফাতিহা ভুল নামাজ পড়ছে, এক ওয়াক্ত নামাজ হবে না, আল্লাহর কসম। যা সূরা ফাতিহা ভুল, তার এক ওয়াক্ত নামাজ হবে না জিন্দেগি। আধার কার্ড যদি ভুল হয়, ইট দিয়ে লাইন দিচ্ছে, এ অফিসে যাচ্ছে, ও অফিসে যাচ্ছে, এর পায়ে ধরছে, এর বলছে 500 টাকা দেবো, ওর বলছে 700 টাকা দেবো, ভুল কতটা? একটা অক্ষর ভুল। সূরা ফাতিহা 7 জায়গায় ভুল, দোয়া কুনুতে 5 জায়গায় ভুল, কারু যায় না, পিরি ছেড়ে লোবো, পিরি। একটা আধার কার্ড ভুল হোক, পাগলা হয়ে গেল যে স্যার আপনার কত নম্র ভদ্রভাবে, স্যার আপনাকে 500 টাকা দিচ্ছে, একটুখানি সেরে দেন স্যার, খুব ফেঁসে আছি স্যার। স্যার বলছে কার্ড দাও, কার্ড দিল, বলছে আপনার নাম কি কাকু, বলছে বাবা আমার নাম আব্দুল জুব্বার। বাবা বলছে তো লেখা আছে শুধু বুধবার, বলছে সে কি আমার নাম নেই, বলছে না আব্দুলও নেই জুব্বারও নেই, তাহলে আছে কি, বলছে শুধু বুধবার আছে। বাবা হে বুড়োর টেনশনে মাথা খারাপ, শুধু গায়েতে ঘাম আসছে, দুপুরে ভাত খায়নি, রাত্রি ভাত খায়নি, যা 20 বছর বুধবারলে ঘুরছি, জুব্বার বলে কিচ্ছু নিয়ে, শুধু বুধবারলে 20 বছর ঘুরছে। যদি বুধবারলে 20 বছর ঘোরার পরে যদি ধরা পড়ার পরে মাথা ঘোরে, আল্লাহর কসম আপনি 20 বছর নামাজ পড়ছিলেন, দোয়া কুনুত ভুল, সূরা ফাতিহা ভুল, একটা আলেম যদি ধরে ফেলে আপনাকে মাথা ঘোরার দরকার। আমি যতক্ষণ না সারবো আমি আর ঘুমাবো না। এই মাদ্রাসায় যাবেন, ও মাদ্রাসায় যাবেন, ও আলেমের কাছে যাবেন, যে সূরা ফাতিহা ভুল হলে তার নামাজ হবে না, সুতরাং আমি 20 বছর এই নিয়ে ঘুরছিলাম, আমার সেরে দাও, আমার সেরে দাও। ও বাপ, আরো সারার কথা বললে মারতে আসছে, যে তুই জন্ম কবে, আমি অমুক লোক আমার পিছনে নামাজ পড়েছে, অমুক লোকের আমি সামনে কোরআন শরীফ পড়েছি, সে ভুল ধরেন তুই বল দিচ্ছি, বিচার আল্লাহ করবে। এজন্য সূরা ফাতিহা যদি কারোর ভুল হয় তার নামাজ হবে না, নামাজ হবে না। ও কলিজার টুকরা ভাইরা আমার, দোয়া কুনুত রুকু সেজদা যদি ঠিক ঠিক না হয়, ওই নামাজ কুজো হবে, ওই নামাজ বেঁকে যাবে, শক্তিশালী হবে না। আর শক্তিশালী আপনার গার্ড যদি না হয়, তাহলে ফেরেশতার মুকু ঠেকাতে পারবে না, সাপে ছবল ঠেকাতে পারবে না। দরুদ শরীফ আমরা পড়ি রহমতের আশায়, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল, তাহলে এ কুজো হয়ে যাবে, এ রহমতে কাজ করতে পারবে না, কুজো কোমর ভাঙ। তাহলে সাল্লাল্লাহ যদি না হয়, সাল্লাল্লাহ যদি না হয়, তাহলে হবে কি? হবে সল্লাল। বলেন সল, বলেন জীবনে একবার দরুদটা শিখে মরে যান, বলেন সল। তাহলে সোল বলবো না, শুধু বলবো সল। তারপরে কালো বলবো না, সাদা বলবো না, নীল বলবো না, একবার বলবো লাল। লাল মনে থাকবে, ফার্স্টে বলবেন সল, তারপরে লাল, তারপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহি যদি হয়, শুদ্ধ যদি হয়, আপনার গার্ড শক্তিশালী হবে, বাচ্চাগুলো মোটা মোটা হবে। 99টা সাপ একটা চবরে থবনা গুঁড়ো করে দেবে, শুধু বলবে পালা, নাহলে দাঁত থবনা উড়ে যাবে। আল্লাহর কসম, রহমতের এত দাপট, আপনার গজবগুলো তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। তাহলে দুনিয়ায় যদি কোনো পঙ্গু গার্ড, কোনো এমপির গার্ড দিতে আসে, পঙ্গু লোক, হাত খুশো, এমপি বলছে হাত আঙুল সোজা হয় না, বলছে না বা এতে কিছু চাকাচিবাই, বলছে না, তাহলে যেখানে কেন
তারবে না? আপনারা কবরে যখন যাবেন আপনাদের শাস্তি দেওয়ার জন্য চারিদিক থেকে আযাব আসবে। আল্লাহর কসম, আপনার আমলগুলো যদি শক্তিশালী হয় এদের কাছে সবাই তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আরেকটা জটিল কথা বলি, শোনেন। ও ভালো করে তত্ত্বগুলো বোঝার চেষ্টা করেন। আপনি মসজিদে গিয়েছেন, জীবনের মধ্যে শুনেলেন চাঁদা দিতে হয়, চাঁদা দিলে সওয়াব হয়, জানি। চাঁদার ওয়াজ করতে হয়, মাদ্রাসা জলসা সব জানা আছে, ভালো করে শুনেলেন। এই ওয়াজ কঠিন হবে, লোকের চাপ বেশি, তো ওয়াজ কঠিন, ইনশাআল্লাহ ওয়াজ হবে। আপনারা কাজ করেন, একে অপরে বসার সুযোগ করে দেন, আল্লাহ আপনাদের জান্নাতে বসার সুযোগ করে দেবে। কলমা পড়তে পড়তে আগিয়ে আসেন, লা ইলাহা। হ্যালো, কোন সাইডটা? আচ্ছা, এই সাইডে এসো, পিছনে ভাইদের বসার সুযোগ করে দেই বাপ। এসো। লা ইলাহা, আল্লাহ আপনাদের রহমত বর্ষণ করেন। আসেন, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। শোনেন, এশার নামাজ 4 রাকাত, এশার ফরজ নামাজ কয় রাকাত? 4 রাকাত। এখন গিয়ে দেখছেন 1 রাকাত আমার মানে জোহরের ফরজ নামাজ ছেড়ে গেছে, বা ফজরের ফরজ নামাজ ছেড়ে গেছে। ফজরের ফরজ নামাজ 2 রাকাত। আপনি সুন্নত পড়বেন না ছেড়ে দেবেন? কথা বলেন। সুন্নত পড়তে হবে, যদি ছেড়ে দেয় ডেঞ্জারাস গুনাহ হবে, লিখে রেখে দেন। এখন ও গিয়ে দেখছে যে প্রথম রাকাতে সূরা পড়ছে আহুয়াল গফুরুল ওয়াদুদ, সূরা বুরুজ ধরে ওই পর্যন্ত গিয়েছে। ওয়াদুদুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ হাল আতাকা হাদিসুল জুনুদি ফিরআউন ওয়া সামুদ। আর 2-3টা আয়াত আছে, শেষ হয়ে যাবে। ও তখন ওই প্রথম রাকাতে আল্লাহু আকবার পারে না, দোয়া পাক কিছু বলেন, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ। ও টার্গেট জামাত ধর্ম, তাকে সুন্নত পড়তে কেন? বিয়াদব, নামাজ পড়তে খেলা করতে গিয়েছো, প্রথম রাকাত ছেড়ে যাক, তার পরের রাকাতে সূরা ফাতিহা হয়ে যাক, ফের সূরাটা অর্ধেক হোক, আপনার সুন্নত পরিপূর্ণভাবে আদায় করতে হবে। কে আপনার চুরিকে জামাত ধরতে বলেছে? রুকু হলো না, সেজদা হলো না, সুবহান রাব্বিল আলা বললো না, আল্লাহ সুবহান রাব্বিল আলা বলছে। 3 বার সুবহান রাব্বিল আলা বলতে গেলে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। ও বলছে না কেন? জামাত ছেড়ে যাবে। জামাতে যদি তোমার এত টান হলো, তুমি সুন্নতটা পড়ছো কেন? তোমার এত জ্ঞান। কথা কি বলেছি মনে থাকবে? জামাত ও রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা কেরাত শেষ হয়ে যাক, এত বইটাকে বসুক, আমি এত বইটাকে জামাত ধরবো। কথা বুঝে আসেনি? আমি জামাত ধরবো কখন? ইমাম এত বইটাকে বসেছে, তখন জামাত ধরবো। তাহলে কি করতে হবে? পাড়ে দাঁড়ানো দোয়া পড়ে আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। জামাত ধরবেন। আপনি ছোট সূরা পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া লাদ-দাল্লিন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআল্লাহু লিমান হামিদা। সোজা দাঁড়াবেন। সোজা যদি না হয়েছে, আল্লাহর কসম নামাজ হবে না, হবে না, হবে না। সেজদা থেকে যদি সোজা না হয়েছে, আপনার নামাজ হবে না, হবে না, হবে না। একশোর ভিতরে দেখা যায় 50 জন মুসল্লি জামাত ধরে বলে কোন রকম চলে যাচ্ছে, সোজা হয়ে বসেনি, রুকু গিয়ে সোজা হয়ে দাঁড়ায়নি, জামাত ধরতে হবে, জামাত। আজ থেকে যেন এটা না হয়। 50 টাকার নামাজ পড়াচ্ছে, 2 রাকাত পড়া ভালো। তাহাজ্জুদ সারা রাত নফল নামাজ পড়াচ্ছে, 2 রাকাত পড়া ভালো। তুমি সারা রাত পড়বে আলহামদুলিল্লাহ, কুলুবাদ, ইন্নাতানাবাদ হচ্ছে 2 রাকাত সহি করে পড়ে যা চাইবে আল্লাহর কাছে চাও, আপনার আমল মজবুত হবে। আমল কি হবে? মজবুত হবে। বাচ্চাড়াই গোশ লাগবে, সাপের চড় মারবে, ভিমরিকে পড়বে। মুগুর মারার ফেরেশতা বলবে সরে যা, নাহলে অবস্থা খারাপ করে দেবো। ও মুগুর মারা ফেরেশতা বলবে তুই কে রে? বলছে আমি নামাজ।
বলছে তাহলে পালাই। অবশেষে আল্লাহ পাক ওর কবরে জান্নাতের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। সেই জন্য দরুদ পড়বো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সলের পরে লাল বলবেন, সলের পরে লাল বলবেন, সাদা বলবেন না, কালো বলবেন না, লোল বলবেন না, লীল বলবেন না, বলেন লাল। কি বলবো? লাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী জানান মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। একবার যে ছোট্ট দরুদটা পড়বে তার নামায় আমলে 10টা রহমত বর্ষণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কষ্ট করে জীবন যাপন করতে পারবেন, জান্নাত চলে যাবেন। কি কষ্ট? ওই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকদিন একবার করে বললে মাসে 300 রহমত জমা হবে। প্রত্যেকদিন একবার করে পড়লি 10টা, একবার পড়লে কটা? 10টা। তাহলে 30 বার পড়লে মাসে 30 দিন 30 বার পড়লে 300। এখন এই প্রত্যেকদিন একবার করে বলতে গেলে হা করতে হবে, ঠোঁট নড়বে, দাঁত দেখা যাবে, এটা কষ্টের ব্যাপার। এই কষ্ট সহ্য করে যদি একবার করে দরুদ শরীফ পড়তে পারি, আল্লাহর কসম মাসে 300 রহমত পাবো। এবার এই কষ্ট হবে, হা করতে গেলে একটা কষ্ট। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কতবার ঠোঁট নড়ল। এই কষ্ট সহ্য করে আমরা পড়বো একবার করে দরুদ ইনশাআল্লাহ। সবাই পড়বেন। এই কষ্ট সহ্য করতে পারবেন? দুবার পড়ার চেষ্টা করবেন না, 600 রহমত হবে, কবর ভর্তি হয়ে যাবে। একবার করে পড়েন, কেন বেঈমান আমাদের পিছনে আছে। আল্লাহ পাক বলেছেন ইন্না শাইতানা লিল ইনসানি আদুবুম মুবিন। লম্পট তোমাদের চরম শত্রু, যার নাম ইবলিস। ও দুবার পড়তে দেবে না। আপনি বলবেন আমি 100 বার করে পড়ি, আপনি রাখেন, একবার করে নিয়ত করেন, তওবা করেন, নাক কান মোলা খান। আল্লাহ যতদিন অন্যায় করেছে আমি নাক কান মোলা খেয়ে তওবা করছি আপনার দরবারে, আমি আস্তাগফার পড়লাম, আজ থেকে শপথ করলাম বেহেশতের বাগানে বসে যত দিন বাঁচবো, যত কষ্ট হোক, সময় বার করে একবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। এই আমলটা করতে পারবেন? বলেন ইনশাআল্লাহ। করবেন কবার? করবে শপথ করতে হবে। 2 নম্বরই কাজ কারবার করলে হবে না। নামাজ পড়বো সবাই, হ্যাঁ ইনশাআল্লাহ। মসজিদ আজান হচ্ছে, যেই বেনামাজি সেই বেনামাজি, যেই চোর সেই চোর, যেই ওজনে কম দেয় সেই ওজনে কম দেয়, যেই দাড়ি চাঁচা সেই দাড়ি চাঁচা, যেই টুপি নেই সেই টুপি নেই। তাহলে এখানে বসে হ্যাঁ বলছে, ওখানে গিয়ে না করছে, কারণ ইবলিসের কবলে পড়ে। আজকের দুটো পায়ে ধরে বলবো, তরুদটা যদি আমলের জিন্দেগিতে বানাতে পারেন, ইনশাআল্লাহ আপনার কবরে রহমত গুলো তরু তাজা হবে, গজব গুলো তুচ্ছ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবারে আপনারা মরবেন, হাসরের মাঠে শাস্তি খাবেন না, কবরে আগুন জ্বলবে না, সাপে দংশন করবে না, মিজানের পাল্লা বিপদ হবে না, ফুলসুরাতে বিপদ হবে না। মরবেন চোখ বন্ধ করে চা করে আল্লাহ জান্নাতে যাবেন। আল্লাহর কসম, মাঝখানে কোনো বাধা থাকবে না, থাকবে না, থাকবে না। এই আমলটা শিখবেন যে মরবো ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। এই আমলটা শিখবেন। আমি কসম খেয়ে বলছি, যদি আমলটা করতে পারেন মরবেন ডাইরেক্ট আল্লাহর জান্নাত। কোরআন শরীফে যত আয়াত আছে আপনার আমার সঙ্গে বলেন, বলেন আয়াতের সরদারের নাম, বলেন আয়াতের সরদারের নাম। আয়াতুল কুরসি, আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি, আয়াতের সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে একবার করে আয়াতুল কুরসি পড়বেন, আর একবার করে আয়াতুল কুরসি পড়বেন। এই আমলটা জিন্দেগিতে আনবেন, আর আপনি মরবেন, বাধা একটা পাবেন, শুধু বাধা পাবেন মৃত্যু। মরবেন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে চলে যাবেন, আর কোনো বাধা থাকবে না। জোরে বলুন। এই আমলটা আলেমেরা করবে আর হাফেজেরা করবে, আর যারা কোরআন শরীফ পড়তে পারে এরা করতে পারবে। বাকি আনকা লোক এই আমল করতে পারবে না। এই আমল করতে গেলে আয়াতুল কুরসি জানতে হবে। 100-এর ভিতরে 90টা মুসলমান আয়াতুল কুরসি জানে না, আর যদিও সাধারণ লোক জানে ওই ভুল। ভুল হয় আয়াতুল কুরসি খুঁজো, ও ধরে বাঁধবে কবরে ফেরেশতারা, তোর লিসি আজকে তো আয়াতুল কুরসি কোথায় গেল বলছি, সে তো খুঁজো হয়ে বসে আছে। এই জন্য আধার কার্ড সারার জন্য যদি এত মেহনত করতে হয়, আয়াতুল কুরসি সারার জন্য, সূরা ফাতিহা সারার জন্য, সূরা ইখলাস সারার জন্য, আত্তাহিয়াত সারার জন্য অন্তত একটা অফিসারের কাছে যাওয়ার দরকার আছে না নাই? অফিসার হলো মাওলানা, অফিসার হলো কারি সাহেব, অফিসার হলো ইমাম সাহেব, ফ্রি
এদের কাছে গেলে টাকা লেয় না, ফ্রি আপনার সারিয়ে দেবে। আল্লাহর কসম খেয়ে বলছি, শয়তান আপনার ধোকা দেয়, যেহেতু লজ্জার বাবা তুই যায়নি, চেপে যা, যা আছে হইতে চালা, আল্লাহর অনেক দয়া, আল্লাহ পার করে দেবে। না, তুমি টাকা গুনতে পারো, জমি জায়গা হিসাব করতে পারো, সবজি বিক্রি করতে পারো, দোকানদারি করতে পারো, এত জ্ঞান, আর কুলু সুরো শেখার বলা মাথা মোটা, যা আছে হয়ে যাবে। মানে তুমি গুনতিকে তো 200 টাকা লোকের বেশি দাও না, 3 বার গোনো। এই কথা ঠিক না? টাকা 3 বার গুনছে, সে যে লেবে সে রেগে যাচ্ছে যে এতবার গুনছি কেন, ও তো ঠিক হয়েছে না, বলছে দাঁড়া আরেকবার গুনি। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি এই আমলটা একবার করবেন, মরবেন জান্নাতে যাবেন। একবার করে আয়াতুল কুরসি পড়বেন ফরজ নামাজের পরে পরে। আছেন কেউ? বাপ হাত তুলেছে, 8-10 জন হাত তুলেছে। আল্লাহ হাতগুলো ভিডিও করেন আর এদের জান্নাতে দেবেন, মাঝখানে কোনো বাধা না পায়। রাসূলুল্লাহ বলেছে, আল্লাহ আপনি হাতগুলো ভিডিও করে নেন, সকলে বলেন আমিন। তাহলে আমরা মরবো, বাধা পাবো একটা, মৃত্যু, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাব। আয়াতুল কুরসি সেটা কি রকম? ওই এই আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এরকম এইটা একবার করে পড়বেন ফরজ নামাজের পরে পরে। আচ্ছা, নবীর দেখার ইচ্ছা হয় কারণ যে আমি নবী দেখে তাই মরবো? নবীর যদি কেউ দেখেন ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে, তার জন্য জাহান্নামের আগুন হারাম, জাহান্নামের আগুন হারাম। যেরকম সাহাবারা নবী দেখেছে ইমানি হালতে, তাদের উপরে আল্লাহ রাজি হয়ে গেছে, তাদের নাম ধরলে এখনো রাদিয়াল্লাহু তাআলা বলতে হয়, তাদের উপরে সব আল্লাহ সবার উপর রাজি। আমাদের ইমানদার নবী দেখলে লাইন ক্লিয়ার, মরবো জান্নাতে যাব, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। একজন নবী দেখার আশা আছে? বাপজি দেখবে বলছে, তাহলে বলে দিই, যদি একজন আমল করে, সবাই তো নবী দেখতে চায় না, যার নবী দেখতে বলে তাহলে জাহান্নামে কি স্বাদ গ্রহণ করতে পারবো না। এই জন্য কিছু মানুষ চায় নবী দেখবো না, জাহান্নামে যাব, তারপরে আল্লাহ যদি তোলে পরে জান্নাতে যাব। তো নবী যারা যারা দেখবেন শুনলেন, আয়াতুল কুরসি তো প্রত্যেকদিন পড়ছি 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে পরে, জান্নাতে যাবোই বলে। এইবারে ওই এশার নামাজ পড়ে আয়াতুল কুরসি একবার পড়বেন, ও তো ওই 5 ওয়াক্তের ভিতরে এশার নামাজে একবার আসে, পড়ে নিলেন। 3 বার কুলু সূরা পড়বেন, 3 বার সূরা ফালাক পড়বেন, 3 বার সূরা নাস পড়বেন, পড়ে ওযু অবস্থায় দরুদ পড়তে পড়তে শুয়ে পড়বেন। একদিন না একদিন রাসূলুল্লাহ চাঁদ মুখ দেখা হয়ে যাবে। রাসূলুল্লাহ বলেন, আর ওর কাছে যে শয়তান আসতে পারবে না, সেটার প্রহরী আর পাহারাদার হলো আয়াতুল কুরসির একটা ফেরেশতা। সারা রাত ওর মাথার ধারে বসে থাকবে, আল্লাহর কসম, সারা রাত ওর মাথার ধারে বসে থাকবে, শয়তানকে ঘেঁষতে দেবে না। আর আয়াতুল কুরসি যে পড়ে শোবে, সে সিনেমা দেখবে না, ফাংশন দেখবে না, সিরিয়াল দেখবে না, পাবজি খেলবে না, ফ্রি ফায়ার খেলবে না। শয়তানি ধোঁকা থেকে এই আয়াতুল কুরসির ফেরেশতা গার্ড করবে। যেই শয়তান আসবে শুধু বলবে বেরিয়ে যা, একে সবরে দাঁত পা দোনো বরং বলে, ওরে বাবা, এর কাছে যাওয়া যাবে না, এর কাছে ফেরেশতা বসে আছে, এ প্রহরী ফিট করে শুয়ে পড়েছে। তো আপনি ঘুমাবেন আর ফেরেশতা সারা রাত আপনার গার্ড করবে। কিন্তু আয়াতুল কুরসি জানলে তো চলে। এটা গার্ড পেতে গেলে কিছু জ্ঞান অর্জন করতে হয়, নাকি ভিড় ফকিরি গার্ড দেবে? ফকিরি গার্ড দেবে কি? তো যে আয়াতুল কুরসি শিখবে মেহনত করে, আল্লাহর কসম, আল্লাহ তার গার্ড দেবে ফেরেশতা দিয়ে। আয়াতুল কুরসি সবাই মুখস্থ করবে ইনশাআল্লাহ। তাহলে নবী দেখার জন্য এশা নামাজের পরে আয়াতুল কুরসি তো পড়ছি, 3 বার কুলু, 3 বার ফালাক, 3 বার নাস। এই কুলু ফালাক নাস কি বলো দেখি? এর নাম সূরা ইখলাস, কিন্তু লোকে কুলু বলে জানে। আর ওইটা সূরা ফালাক, যার নাম কুল আউযু বিরাব্বিল ফালাক। তারপর একটা সূরা নাস, যার নাম সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। এই তিনটা 3 বার করে পড়ে এবার আপনি শুয়ে পড়লেন, দরুদ পড়তে পড়তে ঘুমিয়ে যাবেন। হঠাৎ করে যদি কারো দেখতে পান, রাসূল বলছে আমার দেখতে পাবে, শয়তান আসবে না, কারণ আয়াতুল কুরসির প্রহরী আল্লাহর ফেরেশতার মাথার ধারে বসে। আচ্ছা, আপনাদের কি খুব খারাপ লাগছে যে এখনো সেই দরুদ আর আয়াতুল কুরসি থেকে সরেনি? তো যাবে কোথায়?
এবার একটু আগিয়ে যাই। আমার সোনার চাঁদ ভাইয়েরা, কলিজার টুকরা মোমেনেরা, তাহলে আমি আপনাদেরকে বললাম সেদিনে কেউ কারোর হবে না, কেউ কারোর পরিচয় দেবে না, চিনলেও চিনতে পারবে না। আমরা সবাই জান্নাতে যাব, আমরা সবাই জান্নাতে যাব। বড় আশা আমাদের, কারণ হলো আমরা বিশ্ব নবীর উম্মত, আমরা সবাই জান্নাতে যাব, আমরা সবাই জান্নাতে যাব। তবে জান্নাতে গিয়ে ওদিনে বলেছি লম্বা কত হব, দেখি মনে আছে কি? বলেন 50 হাত আর 10 হাত। জান্নাতে গিয়ে লম্বা ক হাত? এই বলে 60 হাত। 50 হাত আর 10 হাত, 50 হাত আর 10 হাত, 60 হাত। হ্যাঁ বাবজি ঠিক বলে। আমি যদি ডাইরেক্ট 60 হাত বলি, পরে অনেক লোক গবেষণা করবে যে 7 হাত বলেছে, 7 হাত, তুই 60 শুনেছিস ভুল। সেই জন্য 7 হাত না বলে 50 হাত আর 10 হাত। তাহলে ক হাত হলো মোট? 60 হাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের বাপ লম্বা ক হাত? বলেন 60 হাত। আমাদের বাপের নাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বাপ লম্বা ক হাত? 60 হাত। বেটা লম্বা হবে ক হাত? 60 হাত। আড়ে চওড়া হবে ক হাত? 7 হাত। 5 হাত আর 2 হাত। আড়ে চওড়া ক হাত? বলেন 7 হাত। ক্যাসেট হচ্ছে, পৃথিবী ছুটবে, আপনারা নিশ্চিন্তায় শুধু বলে যান, আমল করে যান। আর এই ক্যাসেটে শুনে কেউ যদি ফোন করে, উত্তর আমি দেব। কথা বুঝতে পারেননি? তাহলে আড়ে চওড়া ক হাত? 7 হাত। লম্বা ক হাত? 60 হাত। এইবারে বয়স কত? 30 আর 3 বছর। 30 বছর আর 3 বছর, 33 বছর। সুবহানাল্লাহ বলেন। চেহারা কিরকম? পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ বলেন। চেহারা কিরকম? পূর্ণিমার চাঁদের মতো। দাড়ি গোঁফ থাকবে না? থাকবে না? থাকবে না, শুধু উঠবো উঠবো ভাব, উঠবো উঠবো ভাব। সুবহানাল্লাহ বলেন। এই দাড়ি গোঁফ যারা কলেজে পড়ে, যারা হাই স্কুলে পড়ে, উচ্চ মাধ্যমিক দেবে কিংবা মাধ্যমিক দিচ্ছে, উঠবো উঠবো ভাব হয়। আবার কারোর বিয়ে ফার্স্ট ইয়ারে উঠবো উঠবো ভাব হয়, কারোর এইচএসে উঠবো উঠবো ভাব হয়। আর এদের যখন উঠবো উঠবো ভাব হয়, এদের তখন দেখতে কিন্তু খুব ভালো লাগে। যখন এই ওদিকে যুদ্ধ করছে কেন? এই কইছি না, খিঁচড়ি নরম করছে কেন? কটা খিঁচড়ি নরম করছে কেন? কি অবস্থা রে! 4টে খিঁচড়িতে মাথা খারাপ হয়ে গেল। একটু তাকবীর দেন না? আরে তাকবীর আরো চিল্লে বলে। আপনাদের মতো জ্ঞানী মানুষগুলো বসে আছেন, এই যে জিনিসগুলো শুনে নিচ্ছেন, এতে আপনাদের লাভ হচ্ছে না লস হচ্ছে? আর ওরা খিঁচড়ি নিয়ে পাগল হয়ে যাচ্ছে, দুটো খাবো বাবু, দুটো খাবো। ভাইরা আমার, বদিরা, সোনার চাঁদেরা, বোঝার চেষ্টা করুন। গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব যখন দুনিয়ার ছেলেদের হয়, তখন এদের পিছনে কিন্তু একদল লোক লেগে যায়, পাগল হয়ে যায়। কি সুন্দর দেখতে রে! কারা লাগে আমি আর বলবো না। ও সোনার চাঁদ, যুবকেরা, জনেরা, গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব। দাড়ি থাকবে কজনার? সবাই বলেন একজনার। তিনি হলো আমাদের আদি পিতা হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের। শুধু জান্নাতীরা চিনে নেবে, দাড়ি থাকবে যার, সেই হলো আমাদের মুরব্বি হযরতে বাপ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন। জান্নাতে দাড়ি থাকবে কজনার? একজনার। সেই লোকটার নাম কি? আমাদের বাপ আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি থাকবে, সবাই চিনবে যে ইনি আমাদের মুরব্বি। ভাইরা আমার, বাবাদিরা, তাহলে গোঁফ দাড়ি উঠবো উঠবো ভাব। বয়স হবে 33, মেয়ে পাবে 70 পিস। মেয়ে ক পিস পাবে বাপ? 70 পিস। আমার বাপজি শুনছে, তবে বুড়ো লোক একটাও জান্নাতে যাবে না। যারা বুড়ো হবে এরা জান্নাতে যেতে পারবে না, আর যারা বুড়ি এরাও যাবে না, আর যারা কালো লোক এরা যাবে না। আল্লাহর নবী জানেন,
বুড়োগুলোর জন করে দেওয়া হবে 33 করে দেওয়া হবে, বুড়িগুলোর সব 16 বছর বয়স করে দেওয়া হবে, 16 থেকে 17, কোথাও কোথাও 15 থেকে 16। বুড়ি পূর্ণিমার চাঁদের মতো হয়ে যাবে, বুড়ো 33 বছর বয়স হবে, ওর শরীর থেকে পূর্ণিমার চাঁদের মতো নূরের ঝলক চমকাবে। তাহলে বুড়ি জান্নাতে যাবে না, বুড়ো জান্নাতে যাবে না, সব জন হয়ে যাবে আর চেহারা পূর্ণিমার চাঁদের মতো হবে। কিতাবে লেখা যারা জান্নাতে যাবে 33 বছর বয়স হবে, এদের জীবনে কোটি 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 কত কোটি তার সীমা নাই, সংখ্যা নাই। জীবনে 33.5 হবে না, বয়স এক চুল বাড়বে না, এক চুল কমবে না, না হবে পায়খানা, না হবে পেশাব, না হবে পেটের ব্যথা, না হবে মাথার যন্ত্রণা, শীত নাই, কোনো কিছু নাই, গোসল নাই, ঠান্ডা নাই রে। ওই জান্নাতে শান্তি শুরু হবে, জীবনে শেষ হবে না। খাবার কথা ভাববেন, কি খাই কি খাই কি খাই, হঠাৎ করে উটের মতো একটা পাখি দেখতে পেলেন, বিরাট বড় বড় গাছ, ভাবছেন পাখির গোশ কিরকম, টেস্টটা কি জানি। আল্লাহ বলেন আল্লাহ হাবিতাইরিম মিম্মা ইয়াশতাহুন, সঙ্গে সঙ্গে পাখি ছাড়াতে হবে না, রান্না করতে হবে না, গ্যাস আনতে হবে না, কাঠ জ্বালাতে হবে না, বাসন ফিট করতে হবে না, সা করে কাবাব আর গুনাহ হয়ে আপনার সামনে বসে যাবে। আপনি হদ্দ খাবেন, 10 কিলো 15 কিলো 20 কিলো 35 কিলো খেয়ে নিলেন, এবারে পেট ফোলা নেই, পেটে গ্যাস নেই, ক্যাপসুল নেই, গ্যাসের বড়ি নেই, কিচ্ছু নেই, শরীর থেকে একটা ঘাম আসবে, তাতে মেশকে আম্বারের মতো খুশবু হবে, তার থেকে হজম হয়ে যাবে। বউ পাবো কপিস 70 পিস, কি অবস্থা দেখ। হ্যাঁ, তাদের রূপ চেহারার কথা শোনেন, তাদের রূপ চেহারার কথা শোনেন। জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা। একবার বলেন হুরের নামটা বলেন, পাবো তো রেডি আমাদের জন্য। আল্লাহর কসম, তারা আমাদের জন্য ঘরবাড়ি সাজায় প্রত্যেক বছর। কিতাবে লেখা জাহান্নাম বন্ধ করে দিয়ে আল্লাহ বলে, ও জান্নাতি হুর গেলে মানেরা, তোমরা আমার দয়ার জান্নাতটাকে সাজাও, ভালো করে সাজাও, আমার বান্দার আসছে, এখন রমজান মাসে রোজা অবস্থায় আছে, খুব তাড়াতাড়ি আসবে, সাজাও ঘরবাড়ি সাজাও। সাজায় না সাজায় না সাজায়, তারা রেডি যাবে। এবারে রাসূল বলছে, জান্নাতে গিয়ে যদি মরে যাওয়ার কোনো লাইন থাকতো, যে মুকুট মেরেছে মরে গেছে, বা সাপে কামড়েছে মরে গেছে, বা কোনো অন্য কোনো টেনশনে মরে গেছে, তো জান্নাতুল ফিরদাউসের হুরের নাম লায়রা। এই লায়রা নামের হুরের মুখের দিকে তাকাবে, কি রে ও, এই যে তাকালো 70 বছর ঘাড় ঘোরাতে পারবে না। নবী বলেন, এত রূপ, যদি রূপ দেখার পরে মরে যাওয়ার কোন লাইন থাকতো, মুখ দেখে স্পটে কলিজা ফেটে মারা যেত, তাই মরবে না বলে 70 বছর ঘাড় ঘোরাতে পারবে না। যেমন আমরা দুনিয়ায় একটা ভালো মেয়ে যদি দেখতে পাই, মোটর সাইকেলে গেলেও আস্তে করি করে স্ট্যান্ড ধরে নাড়া দিচ্ছে, আর চোখে থাকছি, বাবা জিনিসটা কি রে, ও মেয়েটা মনে করলে কি চাকা লিকফিক হয়ে গেছে না কি হয়েছে, সাইকেল চালাচ্ছিল জোরে, আস্তে করে স্লো করে দিল, দিয়ে বিভিন্ন গল্প করছে যে হ্যাঁ ভাই যাচ্ছি, মোবাইল বার করেছে, আইফোন তো বার করেছে, হ্যালো হ্যাঁ 7 লক্ষ টাকা মেরে দেন, অ্যাকাউন্টে মেরে দেন, 7 লক্ষ টাকা মেরে দেন, আচ্ছা ওয়াডি গাড়িটা হয়ে গেছে কি, মেয়েটা জানছি যে বিশাল ব্যাপার। বলছে স্যার দাঁড়ান, স্যার বলছে ফোন নাম্বারটা জানতে ওটা দরকার আছে। তার মানে ওই লাইন ওইও ফোন নাম্বার লো বলে বলছিল যে ওয়াডি গাড়ি কেনা হয়ে গেছে কি, তা বলছে হ্যাঁ কেনা হয়ে গেছে, আমি 3টের সময় পৌঁছাচ্ছি। এ ফোন নাম্বার দেবে, পরীর মতো মেয়ে। এমনি যদি ভালো ভালো মেয়ে জলসার দিন জলসা এসে রাস্তায় ঘরে লক্ষ্য করে দেখবেন, বহু যুবক জলসা আসে না, শুধু ওরা ঘুরছে, অকারণ ওজন পিছন পিছন ঘুরছে, কোনো কাজ নি কাম নি, শুধু পাকা, মানুষ খবর নেবে কার বাড়ি এসেছে, এটা কার শালি। ফোন নাম্বারটা যদি জোগাড় করতে পারি, জীবন ধন্য হয়ে গেল। ভাইরা আমার বাবাদিরা, নবী বললেন আল্লাহর ফোন নাম্বার লাও। আল্লাহর ফোন নাম্বার হলো 222444
34 এই ফোন নাম্বারে ফোন করো, রাতের বেলা ফোন লাগাও, আল্লাহর কসম হুর রেডি। যার রূপ দেখলে 70 বছর মুখ ফেরানো যাবে না। আল্লাহর ফোন নাম্বার হলো 24434, এই নাম্বারে ফোন লাগান। আল্লাহর কসম এই নাম্বারে যখন ফোন করে আল্লাহ তার বান্দার আর আমার আল্লাহর মাঝখানে কোনো পর্দা থাকে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। টু মানে ফরজের ফরজ নামাজ 2 রাকাত, ফজরের ফরজ নামাজ 2 রাকাত। 4 মানে জোহরের ফরজ নামাজ 4 রাকাত। ফের 4 2 4 ফের 4 আসরের ফরজ নামাজ 4 রাকাত। 3 মাগরিবের ফরজ নামাজ 3 রাকাত। এশার নামাজ 4 রাকাত। 2 4 4 3 4 এইটা হলো আল্লাহর ফোন নাম্বার। আল্লাহর নবী বলেন রাতের বেলা 2 নম্বরে ফোন করো, আর রাতের বেলা উঠে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে হুর চাও, মেয়ে চাও, দুধের নহর চাও, মধুর নহর চাও, সোনার বাড়ি চাও, সোনার গাড়ি চাও, সোনার ঘর চাও। আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি, কারণ আমি আল্লাহ দেব বলে আমার বান্দার জন্য প্রত্যেক দিন প্রথম আসমানে আসি। হ্যাঁ, আস্তে আস্তে লাইন করব আমি, আর আমি যে কি লাইন করব সে মানুষ সব জানে। কি আমার এই ওয়াজ করতে উঠলে তো কিছু মনে থাকে না, শুধু যেন ওয়াজ করেই যাই। কিন্তু মাদ্রাসায় এসেছি, মাদ্রাসার ওয়াজ করতে হয়, বিশ্বাস করুন সব জানি। আমারও একটা মাদ্রাসা চালাই, 300 বাচ্চা খায়, 3 ওয়াক্ত নশা খায়, জানি। কিন্তু আমি আমার দিলে তামান্না হলো যে মানুষ যেন নামাজি হয়ে যায়, আর মানুষ যেন একটু আমল কারণেওয়ালা হয়ে যায়। সামনে বিরাট বিপদ, কবর থেকে হাসর, হাসর থেকে মিজান, মিজান থেকে ফুলসিরাত, 30,000 বছর রাস্তা কি করে পার হব বলেন? ডান দিকে ধরার কল নেই, বাম দিকে ধরার কল নেই, চুলের থেকে সরু, পড়ে গেলে কি বিপদ বলেন দেখি। বিপদ আসে না নাই? তাহলে ঈমান না থাকলে বিদ্যুৎ গতিতে পার হওয়া যাবে না। এইবারে আসেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আপনাদের টাকা পয়সা দিয়েছে কে? সত্য কথা বলবেন, নাহলে আল্লাহ ব্রেন খারাপ করে দেবে। সত্য কথা বলেন। আল্লাহ বলছে আমি দিয়েছি। আর তোদের জমি দিয়েছে কে? আপনারা বলেন আল্লাহ। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজুল মুলকা মিম্মান তাশা। আমি আল্লাহ আমার কুদরতি খাজানা থেকে, মূল থেকে, মাল থেকে আমি যার ভালোবেসেছি তার সম্পদ দিয়েছি, টাকা দিয়েছি, ব্যবসা দিয়েছি, এগুলো সব আমি আল্লাহ আমি দিয়েছি। এইবারে এই টাকা যদি সঠিক জায়গায় ব্যয় না করে, এই যে ব্রেন দিয়েছি ভালো জায়গায় যদি ব্যয় না করে, নিজে যদি পান্ডা হয়ে যায়, ওয়াতুজিল্লু মান তাশা, ফের আমি ভিখিরির চটে বসিয়ে দেব। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ এক মুহূর্তের মধ্যে বাদশাকে ভিখিরির আসনে বসিয়ে দিতে পারে। নমরুদের টাকা ছিল, জাহান্নামের টিকিট নিল। কারুনের টাকা ছিল, সরকুর মতো মরে গেল। হামানের টাকা ছিল, তার কপালে আগুন লাগলো। নমরুদের টাকা ছিল, জুতোর বাড়ি খেয়ে খেয়ে মরে গেল। ফেরাউনের টাকা ছিল, চুবন খেয়ে খেয়ে মরে গেল। আবু জেলের টাকা ছিল, কুকুরের মতো মরে গেল। দুটো চুটকে ঠেঙিয়ে মেরে ফেলে দিল। বদরে তার এখনো সেই জায়গায় গাড়া আছে। লক্ষ লক্ষ হাজী সাহেব যায়, ভিডিও দেখবেন, এখনো তার কবরে পাথর মারে। কারণ ওই কাফের আমার নবীর মেরেছে। ওই কাফেরের ইন্ধনে আমার নবীর মাথায় পোঁছা উটের নাড়ি চাপিয়েছে কাবার চত্বরে। ফাতেমা ফাতিমা তো জোহরাকে একজন খবর দিলেন, ও ফাতেমা তোমার আব্বার মেরে দিচ্ছে কাবার চত্বরে, পোঁছা উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। ফাতেমা দৌড়ে এসে মারওয়া পাহাড় পার হয়ে দৌড়ে এসে আব্বার মাথা থেকে উটের নাড়ি সরিয়েছে। আল্লাহর কসম ধনী ভাইরা, আপনার ব্যবসা আপনার উপকার করতে পারবে না, আপনার বিল্ডিং আপনার উপকার করতে পারবে না, আপনার বেটা আপনার উপকার করতে পারবে না। উপকার যদি পেতে হয় ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, যদি জীবনে মাদ্রাসা দানের জায়গা কোনোদিন পান, রাসূল বললেন দান করে দেন। 1 টাকায় 10 টাকা আল্লাহ ফেরত দেবে। 1 লাখ টাকা দিলে 10 লাখ টাকা দেবে। আমার আল্লাহ পাকের কোরআনে
বর্ণনা। ও মুসলমানেরা, আপনারা প্রথম বলেন নামাজ সবাই পড়তে পারে না, দান সবাই করতে পারে না। কারণ দান যদি সবাই করতে পারতো তাহলে পৃথিবীর মসজিদ মাদ্রাসাগুলো কোনো মাতলি সেক্রেটারি, মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা জীবনে কারোর কাছে যেত না। আর মাদ্রাসার ছেলেরা বেগুন পোকা, কুমড়ো পোকা, পুঁইশাক পোকা, মূলো পাকা, ফুলকপি পাকা, বাঁধাকপি চোঁচ ওই চিবুতে গালে বাজছে, বলছে হুজুর আমাদের বাড়ি ফুলকপি রান্না করে কি সুন্দর গলে যায়, এই ফুলকপি খাচ্ছে গালে শুধু বাজছে, বলছে গিলেলে আল্লাহ পরে খাওয়াবে, গিলেলে পোকা খাচ্ছে, শুধু ডাল কাঁদছে। 50টা 100 ছেলে ডাল দিয়েছে 200, শুধু পানি আর নুন আর কাঁচা লঙ্কা, পোড়া লঙ্কা দিয়ে ওই খাচ্ছে, পানি খাচ্ছে। আর এই মাল যত খাচ্ছে, মাদ্রাসার বাচ্চাদের কোনো রোগ ব্যাধি নাই, হোস্টেলের বাচ্চাদের রোগ ব্যাধি নাই, সাদা খাবার খায়, আল্লাহদের সুস্থ রাখে। আর আল্লাহ পাকের নিয়ামত যখন আল্লাহদের কলিজায় ভরিয়ে দেয়, আর যখন আলেম ওলামা হয়ে বাইরে চলে যায়, তখন লোক মুরগি খাওয়াবার জন্য গরুর গোশ, খাসির গোশ, শুকনো ছানা, মাখা ছানা, দই, স্প্রাইট, লেডিকেন, চমচম, হুজুর খাও, হুজুর খাও, হুজুর খাও। তখন বলছে আমি আর খাবো না, আমি আর খাবো না। এই জন্য এক সময় কষ্ট, তারপরে এক সময় দুঃখ, আর এক সময় সুখ, এক সময় কষ্ট আর এক সময় সুস্থ। আমার কলিজার টুকরা ভাই, তাই দুটো পায়ে ধরে বলবো, নিজের আব্বার জন্য, নিজের মায়ের জন্য, নিজের ব্যবসার জন্য, কোরআনকে টিকিয়ে রাখার জন্য, আপনার কবরে জান্নাতের বিছানা পাওয়ার জন্য, আপনার কবর পুট্টি আর প্যারিশ করার জন্য আমি প্রথমে একজনের বলবো, তার বাপের চেয়ে কাজ করবে বেশি, তার জমি জায়গার চেয়ে কাজ করবে বেশি, আন্ডারপ্যান্ট খুলে নেবে, জাইয়া খুলে নেবে, ঘড়ি খুলে নেবে, মোবাইল খুলে নেবে, শুধু সাদা কাপড় পরিয়ে কবরে দেবে। এই দান আপনার কবরের প্রহরী পাহারাদার হবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, মানে অটোমেটিক কবরে নেকি যাবে। ইবলিসের বাবার ক্ষমতা নেই একটা নেকি আটকানোর। জোরে বলুন, আরো জোরে বলুন। হাদিস যদি সত্য হয়, কোরআন যদি সত্য বিশ্বাস করি, যারা বিশ্বাস করি, একজন বলবেন যে আমি 50,000 টাকা দেবো, সময় 1 বছর, আল্লাহর কোরআনের জন্য 50,000 টাকা দেবো। আমি কত টাকা বেড়াতে গিয়ে শেষ করে দিয়েছি, কত টাকা ফালতু এখানে বিল্ডিং করে ফেলে রেখেছি। অনেক লোক 2-3 জন সংসারে বাস করে, 3টে 4টে 6টা ঘর উপরে ফেলে রেখেছে। কারণ তার দিলে বড় দয়া, উপরে জেনেরা থাক, শুধু আমরা থাকবো। জেনের জন্য কত ঘর করে রেখেছে লোক, আসে না নাই? জেন ঘুরবে, আমার এত টাকা, জেনেরা থাক বলে জেনেদের জন্য ঘর করে রেখেছে। সময় নমাজ পরে 1-2 ওঠে, লোকজন নিয়ে ডেকে দেখায় যে আমার উপরে 6টা ঘর পুরো খালি পড়ে আছে, সব ঘরে এসি আছে, এই গদি টদি আছে খালি। কি একবার কেতিয়ে পড়েছো খালি, মাদ্রাসার ছেলেদের শোয়ার জায়গা নেই, আপনার 6টা ঘর খালি, তবুও 50,000 টাকা দেওয়ার ক্ষমতা নেই। এরকম গল্প করে না, করে না? আমার উপরে 5টা ঘর পড়ে আছে বাবু, শোয়ার জায়গা নেই, মানে ওর কাছে ভাউ দেখাচ্ছে যে দেখো আমি কি লোক। ওই ঘরে সব জেন থাকবে। মাঝে মাঝে দেখবেন দাবায় হাঁটে, উপরে হাঁটার শব্দ পাওয়া যায়। আপনার বৌমা বলে, আপনার স্ত্রী বলে যে মাঝে মাঝে হাঁটার শব্দ পাওয়া যায়। হ্যাঁ, উপরে খালি ঘর পড়ে রাখলে জেন থাকবে। লোক নেই, ঘর করার দরকার কি? বলছে 3 তলাও খালি বউ, 3 তলা পুরো খালি, হ্যাঁ 2 তলা খালি, আমরাও নিচেই থাকি। মাদ্রাসার ছেলেরা শোয়ার জায়গা পায় না, এটাই আফসোস। একজন 50,000 টাকা দেবেন, কোন হাজী সাহেব, কোন কোরআন বিশ্বাসী, কোন রসুল প্রেমিক, কোন আল্লাহ প্রেমিক, একজন 50,000 টাকা বলতে পারবেন? 50,000 টাকা একটা বলতে হবে। আমি তার জন্য দোয়া করি, একটা আমার দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ হবে, একটা 50,000 টাকা, শুধু একটা। আপনার 150 বিঘা জমি যে কাজ করবে না, তার চেয়ে কোটি 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 গুণ বেশি কাজ হবে এই মাদ্রাসার দান। একটু লিখে রেখে দেন কলিজায়। আপনার 500 চাকরিজীবী ছেলে যেটা করতে পারবে না, তার চেয়ে কোটি কোটি গুণ বেশি কাজ করবে এই মাদ্রাসার দান। আর আল্লাহ বলছে তোরা দান কর 1 টাকা, আমি তো দেবো ফের 10 টাকা। দান কর 1 লাখ, আমি দেবো 10 লাখ। দান কর 50,000, আমি দেবো 5 লাখ। এটা কোরআন শরীফ। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। জমি জায়গা যাদের আছে, টাকা যাদের আছে, কোরআন একটু বিশ্বাস করুন, কোরআন একটু বিশ্বাস করুন। কোরআন শরীফ সত্য, মিথ্যা না। সন্দেহ করেন কেন?
সাহাবারা টাকা দেয়নি, শুধু জীবনও দিয়ে দিয়েছে, জানও দিয়ে দিয়েছে, বিবি ছেড়ে দিয়েছে, বাচ্চা ছেড়ে দিয়েছে, মা বাপ ছেড়ে দিয়ে রসুল বলেছে যাও মরে যাও। শাঁ করে মরে গেল জাফর বিন আবু তালিব, শাঁ করে মরে গেল আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, শাঁ করে মরে গেল হযরত যায়েদ। আর আমাদের যদি বলে যে এক্ষুনি মরে যাবে তিনজন, হাত তুলতে বললে তিনজনের নাম ধরবো, হাত তুলবে, ওরা হাত তুলে বলবে যে হুজুর ইসলাম ধর্ম এত কড়া বুঝতে পারিনি, কলমা ফিরিয়ে এলেন, কলমা ফিরিয়ে এলেন, আমরা এতে নেই। কেন? বিবি আছে, বাচ্চা আছে, এক্ষুনি মরে যাবো। হ্যাঁ, এই জন্য তাদের জান্নাতের টিকিটটাও দুনিয়া আল্লাহ পৌঁছে দিয়েছিল, যে তোমরা টেনশন করো না, টিকিট লাও, মরবে জান্নাতুল ফিরদাউসে যাবে, টেনশন করো না। একজনের 50,000 টাকা দিতে হবে, শুনবো না আমি, একজনের 50,000 টাকা দিতে হবে, ইনশাআল্লাহ হাত উঠবে। হ্যাঁ গো, সেই টেলিকম ভাই ভাই, সেই 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 মদনপুর সেই মহিলা মাদ্রাসায়